হ্যালো মুভিম্যানের বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে হাজির হয়েছি শয়তানের গল্প নিয়ে। একটা দুইটা নয়, ভয়ঙ্কর অনেকগুলো শয়তানের কাহিনী নিয়ে। তবে আমার এতটুকু কথা শুনে মনে হতেই পারে আজকের গল্প শুধু শয়তানকে কেন্দ্র করে, কিন্তু বিষয়টা মোটেও এমন না। এই গল্পটা সাজানো হয়েছে তিনটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। একদিকে শয়তান আর তন্ত্রমন্ত্রের ছড়াছড়ি, অন্যদিকে মন ছুঁয়ে যাওয়া এক প্রেম কাহিনী। আসলে এটাকে প্রেম কাহিনী বলবো নাকি বিরহের কাহিনী বলবো ঠিক বুঝে উঠতে পারছি না। আপনাদের কাছে কি মনে হয় আমাদের অবশ্যই জানাবেন। তবে এই দুইয়ের মাঝখান থেকে কাহিনী আচমকা মোড় নেয় আধ্যাত্মিকতায়, ধর্মীয় এক অপরূপ শান্তির বার্তা দিয়ে যায়। বলতেই হয় ডিরেক্টর তিনটা কাহিনীকে এত সুন্দর করে এক সুতোয় গেঁথেছেন যা সম্পূর্ণ না দেখলে সত্যি উপলব্ধি করতে পারবেন না। তো আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের গল্প। আর বরাবরের মতোই পুরো গল্প জুড়ে আমি মুভিম্যান থাকবো আপনাদের সাথে। মুভির শুরুতে চীনের এক ছোট্ট জেলেদের গ্রাম দেখানো হয়। চারিদিকে খুবই শান্ত, যে যার মতো কাজ করছে। আর সেখানেই লেকের পাশে ছোট্ট একটা মেয়েকে আমরা খেলা করতে দেখতে পাই। তার বাবা মাছ ধরতে যাবার জন্য তৈরি হচ্ছে, আর মেয়েটা একটু মনমরা দেখে তার বাবা লেকে নামে। মেয়েটার বাবা পানিতে নেমে খেলা করতে থাকে, আর এটা দেখে ছোট্ট মেয়েটা হাসতে শুরু করে। কিন্তু হঠাৎ করেই কাহিনী পাল্টে যায়। পানির ভেতর থেকে কিছু একটা তার বাবাকে টেনে নিয়ে যায়। মেয়েটা তখনও ভাবে তার বাবা হয়তো তার সাথে খেলা করছে। সে বুঝতে পারেনি আসলে কি হচ্ছে। তার বাবা এক ভয়ঙ্কর বিপদে পড়েছে। লোকটা যেন চোখের পলকে উধাও হয়ে যায়, আর তার একটু পরেই পানির মধ্যে শুধু রক্ত ভাসতে দেখা যায়। আর পানিতে এমন ভয়ঙ্কর ঘটনা দেখে গ্রামবাসীরা খুবই ভয় পেয়ে যায়। তারা তাড়াতাড়ি করে একজন ডেভিল হান্টারকে ডেকে আনে। এই ডেভিল হান্টার লেকে বোমা ফাটিয়ে শয়তানকে ধরার চেষ্টা করে। এতে পানিতে একটা বিস্ফোরণ হয়, আর সবাই অবাক হয়ে যায়। ডেভিল হান্টার সবার সামনে ভাব নিয়ে বলে, আমি শয়তানটাকে মেরে ফেলেছি। গ্রামবাসী প্রথমে তাকে খুবই বাহবা দেয়, ভাবে যাক শয়তানটা অন্তত ধরা পড়েছে। কিন্তু ভিড়ের মধ্যে থেকে একজন বলে ওঠে, ডেভিল হান্টার যা ধরেছে ওটা আসল শয়তান না, ওটা আসলে একটা সাধারণ মাছ। তখনই আমরা ট্যাং নামের একটা ছেলেকে দেখতে পাই, সেও একজন ডেভিল হান্টার। এদিকে ভন্ড ডেভিল হান্টার ট্যাংকে দেখে নিজেকে বাঁচানোর জন্য তাকে এই শয়তানের সহযোগী বলতে থাকে। তার কথায় ভুলে গিয়ে গ্রামের লোকগুলো রেগে ট্যাংয়ের উপর আক্রমণ করে, আর তাকে দড়ি দিয়ে বেঁধে উল্টো করে ঝুলিয়ে দেয়। এবার বোকা গ্রামবাসীরা পানিতে নামতে শুরু করে, কারণ তারা ভাবছিল নদীর ডেভিলটা তো মারাই গেছে। আর ট্যাং তখন ওদের দিকে খুব অসহায়ভাবে তাকিয়ে থাকে, আর সে ভাবছিল যে গাধাগুলোকে কিভাবে বুঝাবো। কিন্তু তাদের সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ হঠাৎ করেই পানি থেকে একটা বিশাল ভয়ঙ্কর প্রাণী বেরিয়ে আসে, আর চোখের সামনে একজন মহিলাকে গিলে ফেলে। এটা দেখে সবাই একেবারে পাথর হয়ে যায়। আর যারা মজা করে পানিতে নেমেছিল তারা তাড়াতাড়ি উপরে উঠতে শুরু করে। কিন্তু শয়তান পানির ভেতরে জিভ বের করে একে একে মানুষ টেনে নিচ্ছিল। ট্যাং তখন সবাইকে বলে কেউ নড়াচড়া করবে না। কিন্তু সেই সময় ওই ছোট্ট মেয়েটা ভয় পেয়ে তার মায়ের কাছে যাচ্ছিল। শয়তানটা তখনই বাচ্চাটাকে ধরে ফেলে আর পানিতে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। গ্রামের লোকেরা বাচ্চাটাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে। গ্রামবাসী শয়তানটার জিভ কেটে দেয়, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। শয়তানটা বাচ্চাটাকে পুরো গিলে ফেলে, আর মেয়েটাকে এভাবে নিজের চোখের সামনে চলে যেতে দেখে তার মা একেবারেই পাগল হয়ে যায়। কিছু না ভেবেই বিশাল সেই শয়তানের সামনেই ঝাঁপিয়ে পড়ে। কিন্তু তার সামনে যখন শয়তানটা এসে উপস্থিত হয়, ভয়ে তার সব কথা বন্ধ হয়ে যায়। বুঝতেই পারছেন, মেয়েকে হারানোর কষ্টে পানিতে নেমেছে ঠিকই, কিন্তু আবেগ দিয়ে তো আর যুদ্ধ জেতা যায় না। এদিকে ট্যাং কোনোভাবে নিজেকে মুক্ত করে নেয়। শয়তানটা এরপর চারপাশের বাড়িগুলো ভেঙে ফেলতে শুরু করে। সবকিছু লন্ডভন্ড করে দিচ্ছিল সে। আর গ্রামবাসীরা প্রাণ বাঁচাতে এদিক ওদিকে ছোটাছুটি করতে শুরু করে। ভিড়ের ধাক্কাধাক্কিতে আরো একটা ছোট্ট বাচ্চা তার মায়ের থেকে আলাদা হয়ে যায়। ঠিক তখনই ট্যাং এসে লাফিয়ে গিয়ে বাচ্চাটাকে ধরে ফেলে। সময় মতো সে বাচ্চাটাকে ওখান থেকে সরিয়ে নেয়, আর একটু হলেই বাচ্চাটা শয়তানের খাবার হয়ে যেত। ট্যাং নিরাপদে বাচ্চাটাকে তার মায়ের কাছে দিয়ে দেয়। এদিকে বাচ্চাটাকে খেতে এসে সেই রাক্ষসে মাছটা একটা তক্তার সাথে আটকে যায়। পানির বাইরে তার তেমন কোনো শক্তিই ছিল না। এটা বুঝতে পেরে ট্যাং সবাইকে বলে এই সুযোগটাকে কাজে লাগিয়ে তাকে পানির বাইরে আনতে হবে, তাহলে আমরা ওকে আটকাতে পারবো। এরপর ট্যাং দেখে ওই ভন্ড ডেভিল হান্টার এক কোনায় গিয়ে লুকিয়ে আছে। তখন ট্যাং তাকে নিয়ে তক্তার একপাশে লাফ দেয়, কিন্তু কোনো কাজ হয় না। তাদের দেখা দেখি গ্রামের বাকিরাও লাফায়, কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছিল না, কারণ এই শয়তানটা অনেক বড় আর ভারী ছিল। ঠিক তখনই ভিড়ের মধ্যে থেকে একটা মোটা মেয়ে দৌড়িয়ে আসে, আর সে এতটাই ভারী ছিল যে মাটি পর্যন্ত কাঁপতে থাকে। সে সোজা এসে কাঠের তক্তার উপর লাফ দেয়, আর তার অন্য পাশে ছিল সেই শয়তানটা মেয়েটার ভারে উড়ে এসে ডাঙায় পড়ে, আর শয়তানের নিচে চাপা পড়ে সেই ভন্ড ডেভিল হান্টার, আর কাঠের মধ্যে তার একদম ছাপ্পা পড়ে যায়। এরপর শয়তানটা ধীরে ধীরে নিজের রূপ বদলাতে শুরু করে, আর সে একটা মানুষে পরিণত হয়। গ্রামের লোকেরা মানুষরূপী শয়তানকে দেখে রাগে তাকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু ট্যাং গ্রামের লোকদেরকে থামিয়ে দেয়। সে বলে তাকে মারার থেকেও ভালো উপায় আছে। ট্যাং তার ব্যাগ থেকে একটা বাদ্যযন্ত্র আর একটা মন্ত্রের বই বের করে। সে বইটা খুলে মন্ত্র পড়তে শুরু করে, আর সাথে একটা বাঁশিও বাজাচ্ছিল। তার আসল উদ্দেশ্য হচ্ছে শয়তানটাকে খারাপ থেকে ভালো বানানো। তার বাঁশির সুর আর মন্ত্র শুনে শয়তানটা কেমন যেন পাগল হয়ে যায়, ছটফট করতে থাকে আর চারপাশের জিনিস ভেঙে ফেলতে শুরু করে। আর ট্যাংকে ধরে উদুমসে পিটানো শুরু করে।
আসলে ট্যাং নতুন নতুন জাদুবিদ্যা শিখেছে তো, তাই সে এখনো এত বড় শয়তানকে কাবু করতে পারে না। এমন সময় একটা মেয়ে এসে শয়তানটাকে ধরে ফেলে। সে একটা জাদুকরি কাপড় দিয়ে শয়তানটাকে বেঁধে ফেলে আর তাকে একটা পুতুল বানিয়ে ফেলে। এই চোখ ধাঁধানো সুন্দর মেয়েটার নাম ডুয়েন। সেও একজন ডেভিল হান্টার। কি দেখে চোখ ধাঁধানো সুন্দর মনে হচ্ছে না? অপেক্ষা করুন আর দেখতে থাকুন। আপনি যদি গল্পটা একদম মন দিয়ে অনুভব করেন তবে কিছুক্ষণের মধ্যে আপনিও বলতে বাধ্য হবেন এই মেয়েটা আসলেও অসম্ভব সুন্দর। মেয়েটা ট্যাংকে বলে, তুমি কিসব মিউজিক বাজাচ্ছিলে? ট্যাং তখন মেয়েটাকে তার নার্সারি ছড়ার বইটা দেখায় আর ডুয়েন তখন এটা দেখে হেসে বলে, এটা কি বাচ্চাদের ভূত ভূত খেলা নাকি? এদিকে গ্রামবাসীরা ডুয়েনকে ধন্যবাদ জানায় তাদেরকে বাঁচানোর জন্য। সবাই তার সামনে মাথা নত করে হুজুর হুজুর করতে থাকে আর ডুয়েনও এই সুযোগে অনেক ভাব নেয়। এরপর দেখা যায় ট্যাং বেশ চিন্তায় পড়ে যায় আর সে শয়তানের কাছে উদুমসে মার খেয়ে একেবারেই হতাশ। সে হতাশা নিয়ে তার গুরুর কাছে যায়। তার গুরু দেখতে একটু ভম্বলের মতো হলেও যথেষ্ট জ্ঞানী একজন মানুষ। ট্যাং তার গুরুকে সব কাহিনী বলতে বলতে কেঁদে দেয় আর গুরু তখন তাকে বলে, মন্দকে ভালোতে বদলানো খুবই কঠিন কাজ। চাইলেই তুমি মন্দকে শেষ করে দিতে পারো, কিন্তু তাকে পরিবর্তন করা অনেক বেশি কঠিন আর তোমাকে এটাই করতে হবে। তার গুরু তাকে আরো একটা শয়তানকে ধরতে বলে আর তার পরের লক্ষ্য হচ্ছে শুকর মনস্টারকে হারানো। এই শক্তিশালী শুকর মনস্টারটা আসলে জঙ্গলের ভেতরে একটা রেস্টুরেন্টে থাকে আর এটা দেখতে একটা সাধারণ রেস্টুরেন্ট মনে হলেও এটা ছিল একটা মৃত্যুর ফাঁদ। খাবার খেতে আসা কেউ এখান থেকে বেঁচে ফিরতে পারে না। রান্নার উপকরণ হিসেবে সে মানুষের মাংসই ব্যবহার করে আর সে খুবই ভয়ঙ্কর একটা শয়তান, কিন্তু বাইরে থেকে দেখে বোঝার মোটেও উপায় নেই। আর তাই তাকে খুঁজতে খুঁজতে রাতে ট্যাং সেই রেস্টুরেন্টে পৌঁছায়। ভেতরে ঢুকে দেখে পুরো জায়গাটা লোকজনে গমগম করছে, সবাই আনন্দে খাচ্ছে যাচ্ছে। তখন একটা মেয়ে এসে তাকে স্বাগত জানায় আর তাকে চারিদিকে ঘুরিয়ে দেখাতে থাকে। ট্যাং তখন বুঝে ফেলে আসলে এটাও একটা শয়তান। সে চারদিকে তাকাতেই রেস্টুরেন্টের সব আসল রূপ দেখতে পায়, যা খালি চোখে খুব সাধারণ মনে হয়। সে দেখে আসলে পুরো রেস্টুরেন্টটাই ফাঁকা আর সেখানে মানুষের লাশ পড়ে আছে। এমনকি শুকরের যে গ্রিলগুলো টানানো রয়েছে সেগুলোর অন্য পাশেও মানুষের লাশ। ট্যাং যেহেতু সবকিছু বুঝেই ফেলেছিল তাই সে মেয়েটাকে তার আসল রূপে আসতে বলে আর সঙ্গে সঙ্গে মেয়েটা শয়তানে পরিণত হয়ে ট্যাঙ্কের উপর আক্রমণ করে। কিন্তু ঠিক তখনই আচমকা সেখানে ডুয়েনও চলে আসে। ডুয়েন শয়তানটাকে মেরে মেরে একদম ভস্কায় ফেলে। এরপর রেস্টুরেন্টে থাকা সব শয়তানের সাথে ডুয়েনের একের পর এক দ্রুম দ্রুম ফাইট হয়। ডুয়েনের কাছে আসলে এক ধরনের স্পেশাল রিং আছে যেটা দিয়ে সে শয়তানদেরকে আলু ভর্তা বানাতে থাকে। কিছুক্ষণ পরে আসল শুকর মনস্টারটা তাদের সামনে হাজির হয় আর ডুয়েনের সাথে মারামারি করতে থাকে, কিন্তু তার সাধারণ রূপে পেরে উঠছিল না শয়তানটা। তাই একসময় সে তার আসল রূপে ফিরে আসে। ডুয়েনের সাথে তার তুমুল মারামারি হয়। শুকর মনস্টার অনেক শক্তিশালী ছিল। ডুয়েন নিজেকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে। সে মনস্টারটাকে পেছন থেকে চেপে ধরে আর তখন তাকে বন্দি করার একটা পদ্ধতি হিসেবে ট্যাংকে কিস করতে বলে, কিন্তু শুকরের মুখ দেখে ট্যাং কিছুতে এটাতে রাজি হচ্ছিল না। আপনারাই বলুন কি একটা অবস্থা। শুকরকে কিস করতে হবে কিন্তু আর কোনো উপায় নেই, তাই অবশেষে সে সাহস করে কিস করেই বসে। আসলে এটা কিস ছিল না, সে শয়তানটাকে শুষে নিজের ভেতরে নিয়েছিল। তাই তার অবস্থা খারাপ হতে দেখে ডুয়েন ট্যাঙ্কের মুখ থেকে শয়তানটাকে নিজের মুখের ভেতরে নিয়ে নেয়। তারপর একটা থলের ভেতর শয়তানটাকে ভরে ফেলে, কিন্তু সেই শয়তানটা এতটাই শক্তিশালী ছিল যে ব্যাগের ভেতর থেকে আরো শক্তিশালী রূপ নিয়ে বেরিয়ে আসে আর এবার সে একটা বিশাল আকারের শুকরের রূপ নেয়, যার ফলে পুরো রেস্তোরাঁটাই ভেঙে পড়তে শুরু করে। ডুয়েন আর ট্যাং তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে একটা নদীর ধারে গিয়ে পৌঁছায়। নদীর ধারে পৌঁছে ডুয়েন ব্যথায় কাতরাতে থাকে। তার শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্ত পড়ছিল। ডুয়েন ট্যাংয়ের সামনেই নিজের সব জামাকাপড় খুলে ফেলে আর তাকে রক্ত বন্ধ করার জন্য চেপে ধরতে বলে। ঔষধ লাগানোর সময় ডুয়েন কাছে এসে তাকে চুমু খেতে চায় আর নিজের চোখ বন্ধ করে ফেলে। ওয়েট, বাচ্চারা যা ভাবছো সেটা মোটেও ঘটবে না। ট্যাং একজন ভালো মানুষ, তার মনে পড়ে যায় যে সে একজন সন্ন্যাসী, সে কোনো মেয়ের ছলনায় পড়বে না। এটা ভেবেই সঙ্গে সঙ্গে সেখান থেকে উড়াধুরা দৌড় দেয়। পরের দিন ট্যাং তার গুরুর কাছে ফিরে আসে আর তাকে বলে সে তার কাজে আবারও ব্যর্থ হয়েছে। তার গুরু তাকে বলে শুকর মনস্টারকে হারাতে হলে তোমাকে শয়তানদের রাজার কাছে যেতে হবে। আর এই শক্তিশালী মনস্টার আসলে মানকি কিং, যাকে 500 বছর ধরে বুদ্ধ দেবতা একটা বিশাল পর্বতের নিচে আটকে রেখেছিল। রাতের বেলায় জঙ্গলের ভেতর দিয়ে যাওয়ার সময় ট্যাং ডেভিল হান্টারদের ফাঁদে পড়ে যায়। সে দেখতে পায় কিছু ডেভিল হান্টার ডুয়েন সহ আরো কয়েকজনকে বন্দী বানিয়ে রেখেছে। তাদের মধ্যে একজন এসে বলে আমরা শয়তান আর ডেভিল হান্টার দুজনকেই মেরে ফেলি, তাই ডুয়েনকেও মেরে ফেলবো, এমনকি তোমাকেও মেরে ফেলবো যদি তুমি ডেভিল হান্টার হও তাহলে। তখন ট্যাংকে বাঁচাতে ডুয়েন বলে না, ও আমার স্বামী, ওকে মেরো না। এটা শুনে তখন ডেভিল হান্টারদের দলের একজন বলে তাহলে একজন আরেকজনকে জড়িয়ে ধরো, কিন্তু ট্যাং কোনোভাবেই তাতে রাজি হচ্ছিল না। আর এটা দেখে ডেভিল হান্টারদের দলের প্রধান মেয়েটা একের পর এক বন্দীদেরকে মেরে ফেলতে শুরু করে। আর এমন সময় ট্যাংকে বাঁচাতে ডুয়েন তাকে জড়িয়ে ধরে, কিন্তু তখন ট্যাং দেখতে পায় ডুয়েনের দুই হাতে এতক্ষণ যে পেরেক মারা ছিল আসলে সেটা নকল। তার মানে এই নাটকটা ডুয়েনই সাজিয়েছিল যাতে মরার ভয়ে হলেও ট্যাং তাকে ভালোবাসে। কিন্তু ট্যাং আবারও তাকে ফিরিয়ে দেয়। তখন ডুয়েন তাকে বলে সে তাকেই বিয়ে করতে চায়, যা কিছুই হয়ে যাক না কেন। কিন্তু ট্যাং ডুয়েনকে বোঝানোর চেষ্টা করে সে তাকে ভালোবাসতে
নাচতে পারবে না, কারণ সে একজন সন্ন্যাসী। সন্ন্যাসী হিসেবে তার উচিত পৃথিবীর সবাইকে সমানভাবে ভালোবাসা, তাই সে কেবল ডুয়েনের জন্য আলাদা রোমান্টিক অনুভূতি রাখতে পারবে না। এই কথা শুনে ডুয়েন রেগে যায় আর ট্যাংকে জেলে বন্দি করার আদেশ দেয়। আসলে এতক্ষণ যাদেরকে ডেভিল হান্টার ভাবছিলেন এরা সবাই ডুয়েনের শিষ্য। তার দলে থাকা মেয়েটা তখন ডুয়েনকে বুদ্ধি দেয় সে যেন ট্যাঙ্কের সামনে নাচানাচি করে, তাকে পটানোর চেষ্টা করে। ডুয়েন নাচতেই পারে না, সে নাচের বদলে অ্যাকশন দেখানো শুরু করে। পরিস্থিতি বুঝতে পেরে মেয়েটা ডুয়েনকে একটা তাবিজ পরিয়ে দেয় আর সেটা দিয়ে সে জাদুর মাধ্যমে ডুয়েনকে নিয়ন্ত্রণ করতে পারবে। এই মেয়েটা যা যা করবে অনিচ্ছা সত্ত্বেও ডুয়েন একইভাবে তাই করবে। তাবিজ নিয়ে ডুয়েন ট্যাঙ্কের কাছে যায়, কিন্তু তখন মেয়েটার কাছে তাদের টিম মেম্বারের একজন এসে মজা করতে থাকে আর তাই সে ওই টিম মেম্বারকে একটু উত্তম মাধ্যম দেয়। এদিকে ডুয়েনও অনিচ্ছাকৃতভাবে ট্যাঙ্কে ইমপ্রেস করতে এসে উল্টো তাকেই মারতে শুরু করে। কি একটা অবস্থা! মারামারির সময় সেই তাবিজটা ট্যাঙ্কের উপরে গিয়ে পড়ে আর ডুয়েন থেমে যায়। এটা মূলত তাবিজেরই কারসাজি। এতক্ষণে ডুয়েনের হুঁশ ফেরে আর সে এত বড় ভুল কেন করলো এটা ভেবে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। কিন্তু খেলা তো মাত্র শুরু। ঠিক তখনই ডুয়েনের দলের সেই মেয়েটা নাচতে শুরু করে। যেহেতু এতক্ষণ তাবিজটা ট্যাঙ্কের শরীরে ছিল আর তাই তাবিজের প্রভাবে ট্যাঙ্কও একই রকম ভাবে নিজের শরীর দোলাতে শুরু করে। সাধুর এমন বিশ্রী নাচ দেখে ভেতরে থাকা গার্ডরা খেপে গিয়ে তাকে উদুমসে কেলায়। এদিকে ভেতরে চিল্লাপাল্লা শুনে বাইরে থাকা সেই মেয়েটা দৌড়ে সেখানে আসে আর সবাইকে শান্ত করে। সে এসেই বুঝতে পারে কি হয়েছে, কারণ এই গোলমালের আসল প্ল্যান তো তারই সাজানো। আর এসবের মাঝেই সেই মনস্টার শুকরটা সেখানে চলে আসে। ডুয়েন আর তার সঙ্গীরা সবাই একটা গাড়িতে ওঠে আর সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু শয়তানটা তাদের পিছু নেয়। সে আসলে খুবই শক্তিশালী ছিল আর কিছুক্ষণের মধ্যেই তাদেরকে সামনে থেকে ধরে ফেলে। ট্যাঙ্কের জীবন বাঁচাতে ডুয়েন তাকে গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় যাতে শয়তানটা তাকে মেরে ফেলতে না পারে। শয়তানটা তাদের গাড়ি ভেঙে ফেলে আর সেখানে তাদের শুকর মনস্টারের সাথে তুমুল লড়াই হয়। শুকর মনস্টার সবাইকে ঘিরে ফেলে কারণ সে আগের লড়াইয়ের বদলা নিতে এসেছে। ঠিক তখনই আরো একজন ডেভিল হান্টার এসে হাজির হয় আর এদের মধ্যেই একজন ছিল টাইগার মাস্টার। তার পেছনে বড় বাঘের ছায়া ছিল। সে এসেই শয়তানটাকে মারতে শুরু করে আর তাকে এখান থেকে পালাতে বাধ্য করে। এরপর আমরা দেখি একটা দল সেখানে আসে। দলের একজনের নাম বিগফুট, মানে বড় পা আর কি। আরেকজনের নাম প্রিন্স। এই তিনজন ডেভিল হান্টার এসে আলোচনা করতে শুরু করে কে এই শুকর মনস্টারকে মারবে। তাদের মধ্যে তর্ক শুরু হয়ে যায়। আসলে ডেভিল হান্টাররা কোনো ডেভিলকে শিকার করতে পারলে অনেক টাকা পেত আর তাদেরকে টাকার জন্য লড়াই করতে দেখে ট্যাং এর খুব রাগ হয়। সে বলে, তোমরা টাকার জন্য কাজ করছো, সত্যিকারের ডেভিল হান্টার হওয়ার যোগ্য না তোমরা। এই সময় ট্যাং ডুয়েনের কাছে সেই বইটা ফেরত চায় আর তার সময় নষ্ট করার জন্য ডুয়েনের উপর চিল্লাপাল্লা করে। ডুয়েন তখন রেগে গিয়ে সেই বইটা ছিঁড়ে টুকরো টুকরো করে বাতাসে উড়িয়ে দেয়। তারপর ডুয়েন ট্যাংকে মারতে শুরু করে আর বলে, তুমি আমাকে ছাড়া কিছুই না, যদি সেই দিন রেস্টুরেন্টে তোমাকে না বাঁচাতাম তাহলে তো কবেই মরে যেতে। ট্যাং তখন চুপচাপ দাঁড়িয়ে সবকিছু শুনতে থাকে। এরপর ডুয়েন তাকে জেলাস করার জন্য সেই প্রিন্স নামের ডেভিলটার সাথে ফ্লার্ট করে, কিন্তু ট্যাং তাতেও কোনো পাত্তা দেয় না। উল্টো সে হাঁটতে হাঁটতে সেখান থেকে চলে যায়। এটা দেখে ডুয়েন খুব কষ্ট পায়। অনেকক্ষণ জঙ্গলের ভেতরে হেঁটে যাওয়ার পর ট্যাং অবশেষে একটা পাহাড়ের সামনে পৌঁছায় আর এই পাহাড়টা ছিল অনেক অদ্ভুত। সেখানে কোনো পানি ছাড়াই পদ্ম ফুল ফুটেছিল। সে সেখানে একটা বড় পদ্ম ফুল দেখতে পায় যেটা একটা গুহার মুখের উপর ফুটেছিল। গুহায় ঢুকতেই সে একটা পাগলের মতো মানুষকে দেখতে পায়। পাগলটাই হলো সেই আসল শয়তান যার কথা গুরু তাকে বলেছিল। ট্যাংয়ের বুঝতে বাকি থাকে না এটাই হলো শয়তানদের রাজা, শয়তানেরও শয়তান মাঙ্কি কিং। যেহেতু সে সব শয়তানের বস তাই সে তাকে জিজ্ঞেস করে কিভাবে শুকর মনস্টারকে হারাতে হবে, কিন্তু এই লোকটা এই গুহা থেকে বের হতে চায়। সে ট্যাংকে অনুরোধ করে সে যেন গুহার মুখটা খুলে দেয়। মাঙ্কি কিং বলে, আমাকে এখান থেকে বের করলে আমি শয়তান মনস্টারকে ধরতে তোমাকে সাহায্য করব, কিন্তু ট্যাং তার কথাগুলোর পাত্তাই দেয় না। তখন মাঙ্কি কিং গুহা থেকে পালানোর চেষ্টা করে কিন্তু পারে না। গুহার ভেতরে থাকা লম্বা লম্বা শিকড় তার পা টেনে ধরে আর তার পিঠে চাবুকের মতো কষে কষে মারতে থাকে। সাথে কারেন্টের হাই ভোল্টেজের ঝটকা তো আছেই। ট্যাং অনেক নরম মনের হওয়ায় লোকটার জন্য তার খারাপ লাগে, এজন্য তাকে সাহায্য করার কথা বলে। ট্যাং এর এই ব্যবহারে লোকটার মন কিছুটা নরম হয়। সে মাঙ্কি কিংকে একটা কলা খেতে দেয়। এতে সে খুশি হয়ে শুকর মনস্টারকে হারানোর সব উপায় ট্যাংকে বলতে থাকে। সে বলে যেহেতু শুকর মনস্টার তার স্ত্রীকে খুব ভালোবাসতো তাই তাকে হারানোর জন্য একটা সুন্দরী মেয়েকে দরকার যে চাঁদের আলোয় নাচতে পারবে, আর মেয়েটা নাচতে নাচতে শয়তানটাকে এই গুহায় টেনে আনবে। ঠিক তখনই ডুয়েন সেখানে চলে আসে। সে তাদের পরিকল্পনা শুনে ফেলে আর শুকর মনস্টারকে ধরার জন্য টোপ হতে নিজেই রাজি হয়ে যায়। তখন মানকি কিং ডুয়েনকে নাচ শেখাতে শুরু করে। মানকি কিং কিন্তু এই সুযোগ একটু ফ্লার্টিংও করার চেষ্টা করে। ট্যাং এগুলো দেখে অনেক জেলাস হয়। এতেই বোঝা যায় ট্যাং আসলে ডুয়েনকে অনেক ভালোবাসে, কিন্তু শুধু নিজের সন্ন্যাসীর টাইটেলের জন্যই হয়তো মন খুলে কিছু বলতে পারছে না। এরপর রাতের বেলায় ডুয়েন চাঁদের আলোতে নাচতে শুরু করে আর ট্যাং তখন দূরে বসে তার বাদ্যযন্ত্রগুলো বাজাচ্ছিল। ট্যাং তো দূরে বসে এই ডুয়েনের নাচ দেখে আরো মুগ্ধ হয়ে যায়। আর আমার মতে সম্পূর্ণ মুভির সব থেকে সুন্দর দৃশ্য এটাই। চাঁদের জ্যোৎস্নাতে ডুয়েনকে অপরূপার মতো লাগছিল আর নাচানাচির মধ্যেই তারা শুকর মনস্টারের ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায়।
ডুয়েন আর ট্যাং দেখতে পায় শুকর মনস্টার তাদের কাছে চলে এসেছে। গুহার কাছে আসতেই ভেতর থেকে মানকি কিং শুকর মনস্টারের সাথে কথা বলতে থাকে আর তাকে ভেতরে ঢোকানোর চেষ্টা করছিল। তাদের পরিকল্পনা হলো শয়তানটা নিচে নামবে আর দেবতাদের অভিশাপে থাকার কারণে শুকর মনস্টারও ওই গুহার ভেতরেই আটকে যাবে। ঘটনাও তাদের পরিকল্পনা মোতাবেকই ঘটে। শয়তানটা গুহার ভেতরে ঢুকতেই আটকে যায়। মানকি কিং চোখের পলকেই তাকে শান্ত করে ফেলে। এরপর ডুয়েন মন্ত্র পড়ে তাকে পুতুলের ভেতর আটকে ফেলে আর পুতুলটা ট্যাংকে দিয়ে দেয় আর বলে আজ থেকে তুমি আমার হয়ে গেলে। কিন্তু ডুয়েন সুযোগ বুঝেই ট্যাংকে একটা আংটি পরিয়ে দেয় আর তাকে বলে আজ থেকে তুমি আমার হয়ে গেলে, তোমাকে এঙ্গেজমেন্ট রিং পরিয়ে ফেলেছি। এঙ্গেজমেন্ট রিং যে কতটা আবেগের হতে পারে তা ট্যাং বুঝে উঠতে পারে না। অনেক শখ আর ভালোবাসা নিয়ে ডুয়েন তাকে রিংটা পরিয়েছিল, কিন্তু ট্যাং বলে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। এটা বলে সে আংটিটা বের করতে চায়, কিন্তু আংটিটা কোনোভাবেই খুলছিল না। এটা আসলে একটা জাদুর আংটি, ডুয়েন ছাড়া কেউ এটা খুলতে পারবে না। আংটিটা খুলছে না দেখে ট্যাং নিজের আঙ্গুলি কেটে ফেলতে চায়। এটা দেখে ডুয়েন নিজেই আংটিটা খুলে ফেলে আর এই ঘটনায় সে অনেক বেশি কষ্ট পায়। সে বুঝতে পারে ট্যাং তাকে একটুও ভালোবাসে না। চলে যাওয়ার সময় তাকে জাদুর বইটা ফেরত দেয়, যেটা সে আগে ছিঁড়ে ফেলেছিল। কিন্তু ট্যাং তখন অনেক বেশি রেগেছিল, তাই সে বইটা ফেরতও নেয় না। ট্যাংয়ের এমন ব্যবহার দেখে ডুয়েন আরো কষ্ট পায়। সে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায় আর জীবনেও কোনোদিন ট্যাংয়ের সামনে আসবে না বলে ওয়াদা করে। এরপর ট্যাং গুহার বাইরে বের হয়। ট্যাং নিজেও ডুয়েনের কাছ থেকে তার ভালোবাসা লুকানোর জন্য অনেক কষ্ট পাচ্ছিল। সে উদাস হয়ে চাঁদ দেখতে থাকে। আসলে তার করারও কিছু নেই, সে সন্ন্যাস গ্রহণ করেছে। অন্য কোনো মায়ামোহতে জড়িয়ে পড়লে সে তার লক্ষ্যে পৌঁছাতে পারবে না। এমন সময় ভেতর থেকে মানকি কিং বলে আজকের জ্যোৎস্নাটা অনেক সুন্দর, তাই না? আরে কতদিন আমি জ্যোৎস্না দেখি না, তুমি কি গুহার মুখে থাকা পদ্ম ফুলটা সরিয়ে দেবে? বোকা ট্যাং গুহার মুখে থাকা ফুলটা তোলে আর এই ফুলের গাছটাই মূলত গুহার মুখটা আটকে রেখেছিল। আর এটা ছেড়ার সাথে সাথেই চারপাশে সব পদ্ম ফুলে আগুন ধরে যায় আর এখান থেকেই সম্পূর্ণ গল্পটা পাল্টাতে শুরু করে। মুভিম্যানের প্রিয় বন্ধুরা, আপনারা এই গল্পে এতক্ষণ যে শয়তানগুলোকে দেখছিলেন সেগুলো নেহাতি বাচ্চা ছিল। বস তো বের হবে এবার। ফুল সরাতেই ভেতরে মানকি কিং পাগলের মতো জোরে জোরে হাসতে থাকে আর সে এক লাফে আগুনের মধ্যে দিয়ে বাইরে চলে আসে। ট্যাং তার অজান্তেই মানকি কিংকে মুক্ত করে দিয়েছে। আর এই বৃদ্ধটা ছিল মূলত মানকি কিং, মানে একটা বানর আর কি। তবে সে ছিল সব শয়তানদের বস, যাকে স্বয়ং বুদ্ধদেব নিজেই এই গুহাতে বন্দী করেছিল। মুক্তি পেয়ে সে ট্যাংকে ধরে পুতুলের মতো আকাশে ছুড়ে মারে। সে প্রচন্ড জোরে হাসতে থাকে আর বলে তুমি আমার কথা বিশ্বাস করে আমাকে মুক্ত করে দিয়েছো, কত বোকা তুমি। আর ট্যাং তখন নিজের ভুল বুঝতে পেরে বলে চাইলেও তুমি পালাতে পারবে না, কারণ উপর থেকে বুদ্ধ দেবতা সব দেখছেন। আর ট্যাংয়ের কথা শুনে মানকি কিং তাকে ভরপুর ধোলাই দেয়। সে তার সব চুল ছিঁড়ে ফেলে, কিন্তু ট্যাং তবুও কোনো প্রতিবাদ করে না, বরং সে বুদ্ধার ধ্যান করতে থাকে। এদিকে মানকি কিং হঠাৎ করে অনুভব করে তার পেছনে কেউ আছে। প্রথমেই টাইগার মাস্টার তার উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু মানকি কিং এতই শক্তিশালী যে তার এক কামড়ে টাইগার মাস্টারকে মেরে ফেলে। এরপর আমরা দেখি সেই বিগফুট দাদু তার এক পা বড় করতে শুরু করে। সে তার পা মোটামুটি একটা স্কুল বাসের সমান বড় করে ফেলে আর এক বিশাল পা দিয়ে সে মানকি কিংকে লাথি মারে। এরপর দাদু আকাশে লাফ দেয় আর তার বিশাল পা নিয়ে সোজা মানকি কিং এর উপরে এসে পড়ে। কিন্তু মানকি কিং তার পা ফুটো করে বের হয়ে আসে আর দাদুকে ছুড়ে মারে প্রিন্সের সামনে। এটা দেখে প্রিন্সও নিজের রূপ বদলায়। সে তার ধারালো ছুরি মানকি কিং এর দিকে ছুটতে শুরু করে। এই ছুরিগুলো ছিল মিসাইলের মতো। ছুরিগুলো মানকি কিং এর পিছু কিছুতেই ছাড়ছিল না, যেখানে যায় সেখানেই তার পিছু করতে থাকে। এবার মানকি কিংও তার ছুরি বের করে ঠেকানো শুরু করে। এরপর প্রিন্স তার সব শক্তি দিয়ে একটা বিশাল আকারের ছুরি তার দিকে ছুড়ে মারে। এটা এতটাই শক্তিশালী ছিল যে মানকি কিং এর ছুরিটা ভেঙে যায় আর প্রিন্সের ছুরি গিয়ে তার সোজা বুকে লাগে। কিন্তু এতে মানকি কিং এর কিছুই হয় না। সে তার সর্বোচ্চ শক্তি দিয়ে এবার তার সামনে হাজির হয়। সে একটা বিশাল গরিলার রূপ নেয় আর এক চিৎকার দিয়ে প্রিন্সকে ছাই বানিয়ে ফেলে। এরপরেই মানকি কিং ট্যাং এর সামনে আসে। ট্যাং বসে বসে মন্ত্র পড়ছিল। তখনই তার পেছন থেকে ডুয়েন বের হয়ে আসে। ট্যাং এর চুলের এই অবস্থা দেখে সে অনেক বেশি রেগে যায় আর তার রিংগুলো ছুঁড়ে মারতে শুরু করে। কিন্তু বন্ধুরা, যেখানে শক্তিশালী তিনজন ডেভিল হান্টারকে নিমেষেই মেরে ফেলেছে এই মানকি কিং, সেখানে আমাদের ডুয়েন তো কিছুই না। আর তাই চোখের পলকেই সে ডুয়েনকে হারিয়ে দেয়। ডুয়েন মাটিতে পড়ে যায়। ট্যাং এর অবস্থাও আধমরা। সে কোনো মতে ডুয়েনের কাছে আসে। ডুয়েন তখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সে ট্যাংকে জিজ্ঞেস করে তুমি কি আমাকে কখনো ভালোবেসেছিলে? তখন ট্যাং কাঁদতে কাঁদতে বলে আমি প্রথম থেকেই তোমাকে ভালোবেসেছিলাম, কিন্তু আমি যে সন্ন্যাসের রাস্তায় এসেছি এখান থেকে ফিরে যাওয়া অসম্ভব, আর তাই কখনো তোমাকে বলতে পারিনি। এটা শোনার সাথে সাথেই ডুয়েন মারা যায়। আর ডুয়েনের চোখ বন্ধ হয়ে যাওয়ার পরে ট্যাংকের সেই কথাটা মনে পড়ে। ডুয়েন সবসময় তাকে বলতো একটা মেয়ে তোমার সামনে চোখ বন্ধ করে আছে মানে সে চুমু খেতে চায়। বেঁচে থাকতে ডুয়েনের এই স্বপ্ন কখনো পূরণ না হলেও
মরার পর ট্যাং তাকে জড়িয়ে ধরে চুমু খেতে থাকে আর ডুয়েনের রিংটা নিজের আঙ্গুলে পরে নেয়। বন্ধুরা, এই মুহূর্তটা খুবই ইমোশনাল ছিল। এর মধ্যে মানকি কিং ডুয়েনের মৃতদেহটা তুলে হাজার হাজার টুকরো করে দেয়। এরপর ট্যাং এর মধ্যে একটা বিশাল পরিবর্তন আসে। মানকি কিং তার পেছনে তাকিয়ে দেখে ট্যাং একটা অলৌকিক শক্তি পেয়েছে। আসলে ডুয়েন মারা যাওয়ার পর সে পৃথিবীর সব মোহমায়া ত্যাগ করে ফেলেছে। ট্যাং তখন সেই বইটা হাতে নেয় যেটা ডুয়েন জোড়া লাগিয়ে তাকে ফেরত দিয়েছিল। সে বইয়ের মন্ত্র জপ করতে শুরু করে আর সঙ্গে সঙ্গে বিশাল এক বুদ্ধ মূর্তি তৈরি হয় যেটা পুরো পৃথিবীর সমান বড়। সেই বিশাল মূর্তিটা তার হাতের তালু শয়তানের দিকে নিয়ে আসে। যখন মূর্তিটার হাত শয়তানের উপরে পড়ে, শয়তানটা তার সমস্ত শক্তি হারিয়ে ফেলে। তখন মানকি কিং রাগে চিৎকার করতে করতে আরো বড় এক রূপে বদলে যায়, কিন্তু তাতে কোনো লাভ নেই। বিশাল বুদ্ধ মূর্তিটার হাত যখন শয়তানের কাছাকাছি আসে, তখন সে বুঝতে পারে দেবতার শক্তির সামনে তার শক্তি তুচ্ছ। সে বিশাল হাতটার নিচে চাপা পড়ে ধ্বংস হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই মানকি কিং আর ট্যাং স্বর্গে দাঁড়িয়ে আছে। এখন সে আসলে একজন ভালো মানুষ হয়ে গেছে। ট্যাং ডুয়েনের কাছ থেকে নেওয়া সেই আংটিটা তার মাথায় পরিয়ে দেয় আর তাকে নিজের শিষ্য বানিয়ে ফেলে। আর এটাই ছিল ট্যাং এর গুরুর মূল শিক্ষা। অবশেষে ট্যাং মন্দকে ভালোতে রূপান্তর করতে পেরেছে। এরপর ট্যাং তার সব শিষ্যদেরকে নিয়ে ভারত উপমহাদেশের দিকে রওনা দেয়। 3টা শয়তানই তার শিষ্য হয়ে গেছে। সে তাদেরকে নিয়ে ভারত থেকে পবিত্র ধর্মগ্রন্থ আনতে রওনা দেয়, যা দিয়ে সে মানুষের দুঃখ কষ্ট দূর করতে পারবে। আর এখানেই গল্পটা শেষ হয়ে যায়, কিন্তু আমাদের মনে এক গভীর ছাপ রেখে যায়। এটা ভালোবাসার এক করুণ গল্প। ট্যাং তার বড় লক্ষ্যের পেছনে ছুটতে গিয়ে ডুয়েনের ভালোবাসাকে সময় মতো চিনতে পারেনি। আর যখন সে নিজের ভুল বুঝতে পারল, তখন অনেক বেশি দেরি হয়ে গেছে। ডুয়েনকে হারানোর এই তীব্র কষ্টটাই ট্যাংকে মোহমুক্ত করে তার আসল শক্তি এনে দেয়। আর আমার মনে হয় এই গল্পটা আমাদেরকে একটা জিনিসই শেখায়, ঘৃণা আর শক্তি দিয়ে না, বরং ভালোবাসা আর করুণা দিয়েই অশুভকে জয় করা যায়। তবে শেষ পর্যন্ত একটা প্রশ্ন থেকেই যায়, সময় থাকতে ভালোবাসাকে আগলে রাখাটা বেশি জরুরি, নাকি কোনো মহৎ লক্ষ্যের জন্য ব্যক্তিগত সুখ ত্যাগ করাটাই বড় কথা? আপনারা আপনাদের মতো করে উত্তর দিয়ে যাবেন। তো বন্ধুরা, যারা এতক্ষণ মনোযোগ দিয়ে পুরো গল্পটা শুনছিলেন আর অধীর আগ্রহে মুভির নাম জানার জন্য অপেক্ষা করছিলেন, তাদেরকে আর অপেক্ষা করতে হবে না। আমাদের আজকের মুভির নাম জার্নি টু দ্য ওয়েস্ট। তবে এই মুভিটার আরো বেশ কয়েকটা পার্ট আছে। যদি আপনাদের কাছে এই গল্পটা ভালো লেগে থাকে, তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আমরা বাকি পার্টগুলো আপনাদের জন্য নিয়ে আসবো। তো আর দেরি কিসের, এবার চলে যাচ্ছি সরাসরি আমাদের মুভি ম্যানের ফ্যান সেকশনে। আর আমাদের আজকে সেরা মন্তব্যকার হিসেবে নির্বাচিত হয়েছেন নির্ভীক ভাই। তিনি বলেছিলেন, প্রেম তখনই সুন্দর যখন সুন্দর মানুষের সাথে হয়। আসলে এটা দিয়ে ভাই কি বোঝাতে চেয়েছেন আমি ঠিক বুঝতে পারিনি। সুন্দর মনের মানুষ নাকি সুন্দর চেহারার মানুষ? যাই হোক, এভাবে আমাদের পাশে থাকার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। আর ততদিন সবাই ভালো থাকুন আর অবশ্যই ভালোকে ভালোবাসুন।